আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে একটা বড় তাওয়া কিনেছি। তো এই বড় তাওয়ার যে সুবিধা, সেই সুবিধা হচ্ছে এই যে, এবার দেখুন আপনারা, 1 2 3 4 চারটে রুটি একসাথে আমি ভাজতেছি। কি যে মজা, বারবার একটা একটা করে দিতে আর উঠাইতে বড়ই কষ্ট। ছোট তাওয়ার ভিতরে রুটি ভাজাটা, যেমন দেখেন না আপনারা ওই যে হোটেলগুলোতে কিরকম আপনার বড় তাওয়া থাকে, আর বড় তাওয়ার ভিতরে রুটি ভাজাও কিন্তু অনেক ইজি। কারণ হলো যে আপনার, আমি একটু দেখি চুলা জালটা কমায়নি, কারণ বড় তাওয়াতে আপনার একসাথে অনেকগুলো রুটি দেওয়া যায়, আর সেখানে আপনি নাড়াচাড়া করতে সুবিধা, তারপরে আপনার ভাজতেও সুবিধা। আমি একটু তেল দিয়ে দিই। তেল দিয়ে দিলাম মাঝখানে। আর একটু তেল লাগবে, পরোটা বানাচ্ছি। তেলে হয়ে গেছে, এখন একটু চুলার জালটা বাড়ায় দিই। ও মানে একবারেই আপনি 4টা রুটি সেকে নিলেন, তাহলে হলো কি যে একটা একটা করে সেকলে দেখা যাবে যে আপনার প্রায় আধা ঘন্টা চলে যাবে 10টা রুটি সেকতে। তো একবারে সেকে নিলে আপনার জিনিসটা হলো কি টাইম সেভিং এর একটা ব্যাপার আছে এখানে। তো এই হচ্ছে বড় জিনিসের সুবিধা। এটা আসলে পরোটা না, আমি রুটিটাকে তেল দিয়ে ভেজে নিলাম আর কি। আর আপনি যখন রুটি বানানো হয়, নর্মালি যে রুটিটা বানানো হয় সেটাকেও তেল দিয়ে ভাজা যায়, ভাজলে খারাপ লাগে না, ভালোই লাগে। এটার তেলটা একটু এটার ভিতরে দিয়ে দিই। তবে পরোটা হইলে ভালো হইতো আর কি, মানে পরোটা যেভাবে বানায় ভিতরে খামির দিয়ে। এটা হচ্ছে রুটি পরোটা। আপনার হোটেলে ময়দা দিয়ে রুটি পরোটা বানায়, ওই রুটি পরোটার মধ্যে একটা পরোটা তারা বানায়। আমি একদিন একটা হোটেলে বসলাম এক জায়গায়, তো সেখানে তারা তেল ছাড়া পরোটা বানায়। তো আমি বললাম, চিন্তা করলাম তেল ছাড়া আবার পরোটা হয় নাকি? ওটা তো ওই তেলের তাওয়ার মধ্যে তারা আর কি পরোটা রুটিটা ভাজে, তো হালকা একটু তেল থাকে না, ওতেই আপনার কি দেখা যায় যে একটু পরোটার ইয়ে আসে, লুকটা আসে আর কি। তো এখন তেল ছাড়া তো আর পরোটা হয় না, তো ওরা বলে যে তেল ছাড়া পরোটা। তো আমি বললাম যে দেখ, তেল ছাড়া পরোটা খাবে কে? তার চেয়ে ভাই তেল দিয়েই পরোটা দাও আমাকে। তো আমি এখন এই যে রুটি পরোটা ভেজে নিলাম। তো রুটি পরোটার সাথে আমি একটা ডিম ভেজে নিব। ডিম ভাজবো না, ডিম পোস্ট করব। তো একটা ডিম পোস্ট করব। এই পরোটা ভাজার সময় একটু চেপে চেপে দিতে হয়, বুঝছেন? তার মানে তো আপনার ওই যে ইয়েটা আছে না, এই একটু ক্রিস্পি হয় আর কি। তো এই হচ্ছে বড় জিনিসের সুবিধা। তো এখন আমি ডিম ভাজা করব, মানে পোস্ট করব। আমি এটাকে উঠাই নি, হ্যাঁ। চুলার জালটা একটু কমায় দিই।
ডিম পোস্ট করব, একটু তেল দিয়ে দিচ্ছি। এই যারা এদিকে আসো। ডিম পোস্ত ভাই এক হাতে হবে না, তো ডিম ভাঙতে হলে 2 হাত লাগবে। তো এই জন্য একজন অ্যাসিস্ট্যান্ট ডাকলাম। তো অ্যাসিস্ট্যান্ট এখন ক্যামেরাটা ধরবে আর আমি ডিম পোস্ট করব। আমি আসলে বাবুর্চি হয়ে গেছি, বুঝছেন? দুটা ডিম একসাথে দিয়ে দিলাম, পরে যখন উল্টাবো তখন এটাকে আলাদা করে নিব আর কি। চেয়েছিলাম এটাতে 4টা ডিম দিয়ে দেওয়ার জন্য, কিন্তু দেখলাম যে ডিমের যে সাদা অংশটা আছে এটা বেশি ছড়ায় গেছে। তো এর জন্য 4টা ডিম আর একসাথে দিলাম না, 2টা ডিম দিলাম আর কি। তেল লাগবে এখানে। দুটা ডিম আলাদা করে নিলাম। এই ডিমটা ভেঙে গেছে, কেমন যেন হয়ে গেল, বুঝলাম না। তেল কম পড়ে গেছে, আর একটু তেল দিতে হবে, ডিম তো লেগে যাচ্ছে। এই দুটো ডিম উঠায় নিচ্ছি। এই হচ্ছে আপনার বড় জিনিসের সুবিধা। এখন আমি আরেকটা চারটা ডিম ভাজি করে নিলাম, পোস্ট করে নিলাম, ভাজি না, সরি বারবার ভুল হয়ে যাচ্ছে। 4টা ডিম পোস্ট করে নিলাম কত অল্প সময়ের ভিতরে। হয়ে গেল আমার ডিম পোস্ট। আরেকটা আছে, এটাকে একটু উল্টাই দিই, তাহলে ডিমের যে কুসুমটা আছে কুসুমটা একটু হার্ড হবে। আমার কাছে ডিমের কুসুমটা আবার একটু লিকুইড 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 থাকলে ভাল লাগে, মানে বেশি শক্ত হয়ে গেলে ভাল লাগে না। তো এখন
আমি সবসময় আমার যে ডিমটা থাকে, মানে আমি যে ডিম খাই আর কি, পোস্ট করে আর কি, সেই ডিম সবসময় আমি কুসুমটা নরম রাখি, অত হার্ড করি না। তো অনেকে আছে যারা কুসুমটাকে হার্ড করে ফেলে, তো এই হার্ড আমি করি না। ব্যাস হয়ে গেল আমার রুটি পরোটা। এই রুটি পরোটা, এই ডিম ভাজি, এখানে ডিম ভাজি আছে, সরি ডিম পোস্ট আছে। তো এখন যে যার মতো খাবে আর কি। চলেন তাহলে খাওয়া দাওয়া করা যাক। এখন আজকে এ পর্যন্তই। আবার আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে কোনো একদিন।